গত 19/5/2024 আমি বিহারীনাথ কিভাবে পৌঁছেছিলাম, মন্দিরে পুজো দিয়েছিলাম, আমার সারাদিনের অভিজ্ঞতা আমি এই ব্লগে শেয়ার করেছি। যারা আগের ব্লগটি দেখেননি অবশ্যই দেখে নিন, আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে। এই পর্বে থাকছে কিভাবে আমরা আমঝর্ণায় পাহাড়ি বাবার আশ্রমে পৌঁছালাম। এই কাঁচা রাস্তায় ঢুকে গেলাম বন্ধুরা, ট্রেক করে সেই পথটা কিভাবে আমরা উঠলাম। বাবা বিহারীনাথ হোটেল অ্যান্ড লজ, এই যে এখানে প্রচুর পার্কিংয়ের প্রচুর ব্যবস্থা আছে। কোনো পেছন দিকটা অসাধারণ সুন্দর এসি নন এসি রুমস আছে, আর পেছনেই ওই পাহাড় দেখতে পাচ্ছেন, একদম পেছনেই পাহাড়। আজকে আমার লাঞ্চে দেখুন মাছ আছে, 2 পিস চিকেন আছে, একটা তরকারি। সকাল 6টা 5, আজকে 19/5/2024 বেরিয়ে পড়লাম একটা নতুন রাইডে। বন্ধুরা সঙ্গে থাকুন, সাথে থাকুন, ব্লগটাকে সাপোর্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমাদের ইস্পাত নগরীর রাস্তা দিয়ে যাচ্ছি এখন। আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি, তাই বন্ধুরা সঙ্গে থাকুন। এই গ্রীষ্মের দাবদাহেও এই হলুদ ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগছে। চারিদিক কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে আর জারুল, অসাধারণ লাগছে। আমাদের এই শিল্প শহর সেজে উঠেছে এই ফুলগুলোতে। এই দেখুন কৃষ্ণচূড়া ফুটে আছে, আশা করি দেখতে পাচ্ছেন। শিল্প শহর থেকে এখনো আমি বেরোইনি, ধীরে ধীরে লিঙ্ক রোডের দিকে যাচ্ছি। কালকে ফুয়েল আপ করে নিয়েছিলাম, ঘড়িতে এখন 6টা 12। এই গাছগুলো দেখুন বন্ধুরা প্রচুর ছায়া প্রদান করে। এই গ্রীষ্ম দাবদাহ থেকে রক্ষা পেতে কিন্তু গাছ লাগাতেই হবে আমাদের। আমরা 5-6 বছর আগে কিছু গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো বেশ বড় হয়ে গেছে। সেটা একদিন ব্লগে দেখাবো, ছোট অবস্থায় যখন আমরা রোপণ করেছিলাম, তারপরে গাছগুলো এখন কি অবস্থায় আছে সেটা ভিডিওতে অবশ্যই একদিন দেখাবো। এই জায়গাটা দেখুন কত সুন্দর, গাছগুলো ছায়া হয়ে আছে। হীরাপুরে এই দোকানটাতে একটু সফট ড্রিঙ্কস আর ORS নিয়ে নিলাম, যেটা পাহাড়ে ওঠার সময় আমার খুব কাজে লাগবে। বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 19/5/2024 সকালবেলায় 6টার সময় বেরিয়েছিলাম। বিহারীনাথ পাহাড়ে মন্দিরে পুজো দিয়েছি, তারপর একটা রিসর্ট দেখিয়েছি আপনাদের, তারপরে চলে এসেছি এই ঝর্ণা দেখতে। বন্ধুরা সঙ্গে থাকুন, আর এই অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। আর এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সমস্ত ডিটেলস আমি শেয়ার করব। তাই বন্ধুরা সঙ্গে থাকুন, সাথে থাকুন, ব্লগটাকে একটু লাইক করুন, কমেন্ট করুন, সাপোর্ট করুন। আর আগের বার আমি গেছিলাম আমলাসোল, সেই ব্লগটাও দেখে নেবেন। বেলপাহাড়ি, ঘাটশিলা এই ব্লগ আছে আমার চ্যানেলে। পূর্ব বর্ধমানের একটি অসাধারণ রিসোর্টও দেখিয়েছিলাম রসুলপুরে, সেটাও দেখতে পারেন। বড়ন্তি দেখিয়েছিলাম, এখান থেকে খুবই কাছে। বড়ন্তি, গড় পঞ্চকোট এগুলো ঘুরে আসতে পারেন এখান থেকে। আর দারুণ দারুণ একটা জায়গায় আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা সঙ্গে থাকুন, সাথে থাকুন। বিহারীনাথে এসে ডে ট্রিপ যদি করতে চান, এরকম বেশ কিছু রেস্টুরেন্ট আছে। এখানে এসে আপনারা ভাত, রুটি, ছোলা বাটারা, এগরোল, চাউমিন, বিরিয়ানি এগুলো একটু অর্ডার দিলে ভাতটা পেয়ে যাবেন। চানা বাটারা সকালবেলা হচ্ছিলো দেখলাম। এইরকম ফোন নম্বর এমনি ফোন করে চলে আসতে পারেন, দেখেছেন, ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এটা বিহারীনাথের একটা বাজার মতো, ছোট্ট মতো একটা বাজার। এখানে পানীয় জল পাবেন। সকালবেলা এই দোকানটা খোলা ছিল, মিষ্টির দোকান মনে হলো। এটা হচ্ছে বিহারীনাথের মেন জায়গা। আর এই যে ডান দিকে মন্দিরটা আছে, কিছুটা গেলে ডান দিকে বিহারীনাথ ইকো ট্যুরিজম। এই দিকে আরেকটি রিসর্ট আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকুন, সাথে থাকুন। এটাও একটি রিসর্ট, ভেতরে মানুষজন খাবার দাবার খাচ্ছেন। জয় মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা। এখানে কিন্তু বেশ কিছু পলাশের গাছ আছে। পলাশের সময় কিন্তু ভালোই পলাশ ফুল ফুটবে। আর এই যে এখানেও কিন্তু একটা পুকুর রয়েছে, দেখতে পাচ্ছি, দেখাচ্ছি ভালো করে। একটু দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু জুম করে দিচ্ছি।
এরপর আমরা বিহারীনাথের পেছন দিক থেকে আমঝর্ণায় যাওয়ার জন্য রাস্তাটা ধরে নিই। অসাধারণ ভূপ্রকৃতি এই রাস্তায় আপনাকে মুগ্ধ করবে, আর বাইক চালাতে তো দুর্দান্ত লাগবে। যারা বাইকার আছো অবশ্যই চলে এসো এই রাস্তায়। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. লেফট টার্ন নিয়ে চলেছি আমঝর্ণার দিকে। এই কাঁচা রাস্তায় ঢুকে গেলাম বন্ধুরা। এখানটা অফ রোডিং করে চলে এলাম, সবাই এসছে, ভাইরাও এসছে আসানসোল থেকে। কোথায়? আসানসোল থেকে। হাই বলে দাও। তোমার নাম কি? হাই গাইস, আমার নাম তুহিন চক্রবর্তী। তোমরা আসানসোলেই থাকো? আসানসোলে থাকি। আচ্ছা, আমরা একসঙ্গে এই দামোদরের ব্রিজটা ক্রস করলাম, ওরা একটু পেছনে ছিল, আমি একটু আগে ছিলাম। আর এই ভাইরা দুর্গাপুর থেকে এসছে। তোমাদের নামটা বলে দাও। হাই, আমার নাম মনোজি। আচ্ছা, আমরা এখন পাহাড়ের দিকে উঠবো, ঝর্ণাটা দেখার চেষ্টা করছি, আর ভাইরা দেখে চলে এসছে। আচ্ছা, এইখান অবধি বাইক আসবে, তারপরে যেতে হবে হেঁটে। চলো আমরা যাওয়া যাক। এইখান থেকে পাহাড়ে ওঠা শুরু করলাম আমরা সবাই। রাস্তাটা খানিকটা এরকম, সঙ্গে জল নিয়ে উঠবেন অবশ্যই। যদিও ওপরে একটা ঝর্ণার জল আছে, সব সময় নাকি পরে দেখি গিয়ে দেখা যাচ্ছে কিনা। মন্দিরের কাছাকাছি চলে এসেছি, ঝর্ণাটাও দেখতে পাবো আশা করছি। অনেকটাই উঠে এলাম, চারিদিকে সবুজ জঙ্গল, আর রাস্তাটা খানিকটা এরকম। এখানে জবা ফুল ফুটেছে পাহাড়ের ওপরে, দেখুন জবা ফুল। মন্দিরের কাছাকাছি চলে আসছি, অনেকটা উঠে গেছি, একটু হাঁপিয়ে গেছি। চলুন এগিয়ে চলা যাক। আশ্রমে এসে গেছি। এখানে একজন সাধু বাবা তপস্যা করেন,
সব মিলে যাচ্ছে এক একটা জিনিস। এরপর আমার এখন কিছু নিয়ে যাবো। হ্যাঁ বলুন। হ্যাঁ। কাশীপুর রাজার আমলে রাখালরা গরু চড়াতে যেত। তখন তো এখানে এত ঘরবাড়ি টারবাড়ি কিছুই ছিল না, মন্দিরটাও ছিল না, কিছুই ছিল না। তখন একটা দুধালু গরু, যেটা মানে 2 লিটার দুধ দেওয়া উচিত, তেমন একটা গরু দুধ দিচ্ছে না। তো দুধ না দিচ্ছে, তো এখন তো মালিকটা তো সেই রাখালটাকে বলবেই যে হ্যাঁ রে, আমার গরুটা দুধ দিচ্ছে কেন দিচ্ছে না? তুই নিশ্চয়ই দুধগুলি চুরি করে খেয়ে নিচ্ছিস, তা নাহলে দুধ দিচ্ছে না কেন? তো এরকম চলছে কয়েকদিন। তারপরে রাখালটা বলছে, দেখ আমি জানি না ওইসব, তোমার গরুটা আমি নিয়ে যাচ্ছি, আমি ওইসব কিছু জানি না, তোমার গরুর দুধ কী হচ্ছে তুমি বোঝোগে, আমি ওইসবের মধ্যে নাই। তারপরে এরকম করতে করতে যখন 10-15 দিন হয়ে গেল, তখন একদিন এবার সেই মালিকটা মানে রাখালের পিছনে পিছনে যাচ্ছে, ও গরুটা নিয়ে যাচ্ছে, তো ওবার একটু কিছু দূরে দেখা না যায় এরকম করে যাচ্ছে। তো যেতে 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 হঠাৎ দেখে কিনা ওই গরুটা দলের সঙ্গে না গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। আচ্ছা। অন্যদিকে গেল একটা পাথরের উপরে দাঁড়ালো, সেখানে দুধ গড়গড় করে পড়ছে। আচ্ছা। তখন এইরকম দৃশ্যটা ওর দেখার পরে গ্রামে এসে সবাইকে বলেছে যে ভাই, আমার গরুটার এইরকম একটা কাণ্ড ঘটছে, সেই জন্য আমার গরুটা দুধ দিচ্ছে না। তারপরে এই কথাটা এবার গ্রাম থেকে গ্রামান্তর ঘুরতে ঘুরতে একবার কাশীপুর রাজার বাড়ি অবধি চলে গেছে। আচ্ছা। তো কাশীপুরের রাজা এবার ওনার যা সভাসদ বা পণ্ডিত টণ্ডিত ছিল সবাইকে জিজ্ঞেস করেছে, ভাই তাহলে এটা কি করা যায়? তখন সবাই বলেছে কি, তাহলে ওই পাথরটা নিশ্চয়ই শিবের পাথর হবে, তাহলে ওখানে গরুটা দুধ দিতে যাবে কেন? তখন এবার এই এই বেআইনাথ পাহাড়টা, এই পাহাড়টা কাশীপুর রাজার স্টেটের মধ্যে ছিল তখন। আচ্ছা। তখন পুরুলিয়ার রাজা, পুরুলিয়ার রাজা, কাশীপুরের রাজা, এই এলাকাটা ছিল কাশীপুর রাজার স্টেট। তখন এবার কাশীপুরের রাজা এখানে একটা ছোট্ট করে মন্দির বানালো। মন্দিরটা তো আগে তো খুব ছোট ছিল, এখন বড় হয়েছে, এই 10 বছরের মধ্যে এটা এক্সটেনশন হয়েছে। তো সেই মন্দিরটা দেখাশোনা করার জন্য দেঘরিয়া নামের অনেকগুলি ব্রাহ্মণকেও ডেকে আনা হয়েছিল। সেই ব্রাহ্মণদের থাকার জন্য বিহারীনাথ গ্রাম বলে একটা গ্রাম আছে, আর বামন্তরেও কিছুটা থাকার যার বন্দোবস্ত করেছিল। তো দেঘরিয়ারা ব্রাহ্মণগুলো এখন বামন্তরেও আছে, আর ওই বিহারি গ্রামেও আছে, দুটো গ্রামে ছড়া ছিটে আছে। আগে তো ওরা ওই 2 ঘরের মতো 3 ঘরের মতো পূজা টুজা দিত, এখন কিন্তু সেটা 50 ঘরের বেশি হয়ে গেছে। এখন ওই 2 মাস পরে পরে এক এক দিনের ভাগে আর কি, পুজোর দিন পরে একদিনে সেই দিনটায় ওরা পূজা টুজা করায়, যা দক্ষিণে টক্ষিণে পায় ওদের হয়, তো ওদের চলে না। সেই জন্য একটা কমিটির মতো আছে ওখানটায়, সেই কমিটি যা কালেকশন হয় আর কি। এখন কালেকশনের সোর্স এখন অনেকগুলো। 1 নম্বর সোর্স মানে বিয়ে থা হলে বুঝি 1000 টাকা দক্ষিণা দিতে, তারপরে পূজা টুজা যারা নিয়ে আসে তাদের একটা দক্ষিণা, তারপরে একটা কুপন ওরা বলছেন যে ইয়ে করতে, এরকম করে একটা ইনকামের সোর্স ওরা ক্রিয়েট করেছে। তো সেই পয়সাটাকে ওই সবাইকে ভাগটা করে দেয়। আবার একজন ম্যানেজারও আছে ওখানটা। আচ্ছা আচ্ছা। সেই ম্যানেজারকে বেতন দেয়, এরকম করে চলছে আর কি। বললো শিবরাত্রির দিন খাওয়া দাওয়া হয় 4 দিন ধরে। শুধু সোমবারের দিনে তো ওখানে প্রত্যেক বানপুর কমিটি বলে একটা কমিটি আছে। আচ্ছা, তারা ওই ভোগের আয়োজন করে। আবার এখানটা আবার ডেইলি আবার ভোগেরও বন্দোবস্ত করা হয়। আচ্ছা, এরকম করে সব হয় ওখানটা, সবই চলতে থাকে। আপনি কত বছর আছেন এখানে? এখানে আমার 10 বছর পার হয়ে 11 বছর। আচ্ছা, আপনার বাড়ি কোথায় অরিজিনাল? ও বর্ধমানের অম্বিকা কারণার কলকাতা আমার বাড়ি আছে। ও আচ্ছা আচ্ছা। আপনি এখানে একাই থাকেন? একা আর কোথায়, দিনের বেলা তো কত লোক আসে, তাদের সঙ্গে কথা টথা বলতেই হয়, আর সন্ধ্যার পর থেকে একা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। সন্ধ্যা হয়ে গেলে সবাইকে তাড়িয়ে দেয়, মানে লোকাল লোকদের বলি যা বাড়িতে গিয়ে বলতে। এখানে তো বিদ্যুৎ সংযোগ নেই, কিছু না আছে? না না, ওই সোলারের প্লেটগুলি বাইরে পড়ে আছে। আচ্ছা, ব্যাটারি চার্জ হচ্ছে, চলে, লাইট জ্বলে ওগুলি মোটামুটি, আবার হালকা লাইট জ্বলে আর কি, মোটামুটি কাজ চলে যায় আর কি। মানে আমার আর কি সন্ধ্যাবেলায় ঘন্টাখানেক লাইট দরকার, তারপরে তো আমি ঘুমিয়েই পড়ি, আর এখানে বসে থাকবো কি করবো, একা তো তখন। তখন আমি বিছানা, শান্ত স্নিগ্ধ পরিবেশ একদম, বসে বসে একটু জপ তপ করলাম, যতক্ষণ ভালো লাগলো, তারপরে একটু রেডিওটা বাজিয়ে দিলাম। এরকম করে না হয় ইউটিউবে ছোট ছোট নাটক ফাটক একটু দেখলাম। ইউটিউব দেখেন? না হয় আমি ক্রিকেট খেলা দেখলাম। ও আচ্ছা আচ্ছা। এইসব যা হয় কিছু করতে করতে
ওই 10টা বেজে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। বাহ। আবার সকালে 5টা, এখন তো 5টা। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। ও পাহাড়ি বাবা, সবাইকে পাহাড়ি বাবা। আচ্ছা, ঠিক আছে। বাবা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা পাহাড়ে থাকি একা একা। আচ্ছা আচ্ছা, বাহ, পাহাড়ি বাবা। খুব ভালো লাগলো জায়গাটা, খুব সুন্দর জায়গা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই ঝর্ণা, আচ্ছা ঝর্ণার জলটা সারা বছরই পড়ে না? হ্যাঁ, জলটা না থাকলে এখানে থাকাই হবে না। জলটা না থাকলে এবং প্রাকৃতিক উৎস, মানে ওটা কিভাবে আসছে পাহাড়ের মধ্যে থেকে একদম, মানে এটা দারুণ একটা ব্যাপার। যারা সায়েন্টিস্ট তারা বলে কি পাহাড়ের ভিতরেই মানে কোথাও একটা জলের উৎস ড্রামের মতো হয়ে আছে। আচ্ছা, সেটা থেকে আস্তে আস্তে লিকেজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার আমার মনে হয় মানে মাটির তলায় তো জলের লেয়ারটা আপ ডাউন করছে। যদি নাকি এখানে লেয়ারটা উপরে উঠে গিয়ে থাকে তাহলে ডাউনে পড়ছে। এখন এই দিক দিয়ে ফোকর ফাঁকর দিয়ে সেই লেয়ার থেকে জলটা বেরিয়ে আসছে। এখন আসলে কি হচ্ছে তো কেউ জানে না, আমিও জানি না। এখন রান্নার হবে ছাদু বাবার, আর আমরা এখন ঝর্ণাটা দেখি, চলুন আসুন। এই হচ্ছে পাহাড়ি ঝর্ণা। ছোট ঝর্ণা দেখতে পাওয়া যায়, শিউলি বনা তো এরকম একটা ছোট ঝর্ণা আছে। ওই তো গ্লাস রাখা আছে। বন্ধুরা, এখানটাতে কিছু বসার জায়গাও করা আছে। এখানে বসে এই আম গাছতলায় অসাধারণ একটা অভিজ্ঞতা হবে, আর এইখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, এই পাথরটা থেকে দারুণ একটা ভিউ, পাহাড়ের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। বন্ধুরা দেখুন কি হয়েছে এখানে। ধীরে ধীরে পাহাড় থেকে নামতে শুরু করলাম আমি একা। এইটা পান করতে হচ্ছে ওআরএস, অবশ্যই গরমে একটা দারুণ আরাম দেয়, অবশ্যই পান করবেন এই গরমে। বন্ধুরা, বিহারীনাথে কোথায় থাকবেন তার একটা দিশা দিই। বাবা বিহারীনাথ হোটেল অ্যান্ড লজ। এই যে এখানে প্রচুর পার্কিংয়ের প্রচুর ব্যবস্থা আছে, কোনো পেছন দিকটা অসাধারণ সুন্দর এসি নন এসি রুমস আছে, আর পেছনেই ওই পাহাড় দেখতে পাচ্ছেন, একদম পেছনেই পাহাড়, সামনেটা অনেকটাই জায়গা। আর রুমগুলো একটু দেখিয়ে দিই বন্ধুরা, তার সঙ্গে থাকুন। ঢুকে রিসেপশন। দাদা, আপনাদের হোটেলে? আমাদের হোটেলের যে নাম আছে বাবা বিহারীনাথ হোটেল, সামনে শিব মন্দির, বাবা বিহারীনাথের নামে আমাদের হোটেল। আচ্ছা, তো পেছনেই পাহাড়? হ্যাঁ, পেছনে পাহাড়, ভিউ ভালো, মনোরম পরিবেশ, শান্ত। এসি নন এসি রুম আছে? নন এসি রুম আছে 19টা টোটাল রুম আছে। এসি রুম আপনার আছে 9টা। আচ্ছা, আর ওইগুলো আছে নন এসি রুম আছে। এসি রুম প্রাইস আছে আপনার 16 টাকা। আচ্ছা, 11টা টু আচ্ছা 10টা। চেক ইন হচ্ছে 11টা আর চেক আউট 10টা। আচ্ছা, আর নন এসি আছে আপনার 1000 টাকা। আর রেস্টুরেন্ট আছে নাকি আপনাদের? আর এটা প্রাইসটা কিছু কম বেশি হয়, কখনো বেশি হয়, সিজন অনুযায়ী কম বেশি হয়। টাকা বেশি হলে 200 টাকা কম হলে ওটা আচ্ছা ডিপেন্ড হয় পরে। আচ্ছা, ফোন করে ওটা জেনে ফোন করে কথা বলো না। বুকিং কি? আচ্ছা, ইউপিআই পেমেন্ট সিস্টেম তো আছে? আছে। আর বুকিং ওই ফোনে কিছু অ্যাডভান্স করে বুকিং করা যাবে? হ্যাঁ, ওই সিস্টেমে। আচ্ছা, এখান থেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে রানীগঞ্জ নাকি? রানীগঞ্জ আছে, মধুকুন্ডা। আচ্ছা, 3টে আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের যদি কেউ বলে, আচ্ছা পিক আপ ড্রপ করে দেবো, যদি কেউ বলে সেটা চার্জেবল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন আসুন রুম দেখে নিই কয়েকটা। আচ্ছা, এটা সুন্দর একটা লবি এরিয়া, ওয়েটিং হল, সুন্দর একদম টাইলস দেওয়া, সুন্দর একটা জায়গা, সুন্দর পেন্টিং করা আছে। এদিকে ফার্স্ট ফ্লোর, তাই তো? দেখুন বন্ধুরা, পেন্টিংগুলো খুব সুন্দরভাবে সাজানো। এটা এই 3-4 বছর হয়েছে এই আপনাদের হোটেলটা, তাই তো? আচ্ছা, প্রত্যেকটা ফ্লোরেই আছে এরকম একটা লবি এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝক করছে। আচ্ছা, উপরে এই উপরে যাবো? আচ্ছা, এটা কি ডবল বেড? আচ্ছা, এইদিকে বেরোলেই ব্যালকনি থেকে পাহাড়ের ভিউ, মন্দিরটা দেখা যাচ্ছে কিনা দেখি। এই দেখুন, অসাধারণ সুন্দর পাহাড়ের ভিউ।
দারুণ। এই দেখুন পাহাড় সামনেই, ছাদটাতেও সময় কাটানোর দারুণ একটা জায়গা। আর যারা একটু টিভি দেখতে ভালোবাসেন তাদের জন্য বন্দোবস্ত আছে এখানে। বিহারীনাথ ইকো ট্যুরিজম ওই দিকটায়। আচ্ছা, এটা এসি ডবল বেড রুম, সুন্দর পরিষ্কার। একটা ছোট্ট মতো জিনিসপত্র রাখার, মানি ব্যাগ ওয়ালেট রাখার জায়গা আছে, ঘড়ি পেন রাখতে পারবেন। একটা টেবিল আছে, একটা সুন্দর ছোট্ট আলমারি আছে, টিভি আছে, যাদের দরকার দেখতে পারেন। একটা উইন্ডো এসি আছে, আর ছোট্ট মতো ব্যালকনি আছে নাকি এখানে একটা? ছোট্ট মতো ব্যালকনি, ব্যালকনি থেকেও পাহাড়ের ভিউ আছে এখানে। এই দেখুন পাহাড়ের ভিউ ছোট্ট মতো। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ভাইয়ের নামটা কি? আমার নাম গোপী মণ্ডল। গোপী মণ্ডল আমাকে দেখাতে সাহায্য করছে। এই দেখো ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর শীতকালে এলেও অসুবিধা নেই, গিজার আছে, শাওয়ার একদম পরিষ্কার, ওয়েস্টার্ন টয়লেট সুন্দর। আর কাবার্ডেও অনেকটাই জায়গা আছে, সুন্দর। আর যারা একটু বড় রুম চাইছেন তাদের জন্য নন এসি একটা 4 বেডের অ্যাকোমোডেশন আছে। রুমটা রেডি নেই, এরকম একটা রুম আছে। ওয়াশরুম দুটো আছে নাকি? হ্যাঁ, এটা ব্যালকনি? আচ্ছা, এইখানেও একটা ব্যালকনি আছে, এখান থেকেও ব্যালকনির একটা ছোট্ট মতো ব্যালকনি আছে, ভিউ আছে হালকা। এই যে ভিউ, এই যে এদিকেও ভিউ আছে, তো ওই ভিউটা বেশি ভালো। আর রুমটা অনেকটাই বিশাল রুম, টিভি ফিভি সবই আছে। ওয়াশরুম আছে এখানে, ছোট্ট একটা প্যাসেজ মতো আছে, বড় ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও সমেত, সুন্দর। তবে এটা নন এসি, পাখা আছে, শীতকালে এলে কোনো অসুবিধা হবে না। ঘরগুলো এমনি ঠান্ডায় আর পরিষ্কার পরিচ্ছন্ন। বুকিং নাম্বার আমি দিয়ে দেবো, তা আপনারা এখানটা নোট করে নিতে পারেন। আর এইদিকে পার্কিং, আর জেনারেটর আছে, জেনারেটর ব্যাকআপ আছে, সিসিটিভি আছে, সব কিছুই আছে। সুন্দর একটা পরিবেশে এই রিসর্টটি। গাড়িগুলো এখানে পার্কিং করতে পারেন, ভেতরে রেস্টুরেন্ট আছে, আমি খাবো। আজকে আমার লাঞ্চে দেখুন মাছ আছে, 2 পিস চিকেন আছে, একটা তরকারি আছে পাঁচমিশালি, আর ভিন্ডি আলু ভাজা, পাঁপড়, ডাল। সব খেয়ে দিয়ে রিভিউ দিচ্ছি। একটু নুন দিয়ে সামান্য, ব্যাস। মাছটা কিন্তু লোকাল মাছ একদম। গরমে ভাতটা খাবো, ছোট চারাপোনা মাছ, লোকাল মাছ। তরকারিটা দারুণ হয়েছে, তরকারি দিয়ে মনে হচ্ছে ভাত চলে যাবে। এই ভিন্ডি আলু ভাজা, তরকারিটা তো দুর্ধর্ষ হয়েছে, দারুণ স্বাদ হয়েছে। মাছটা এই পিসটা দেখুন বন্ধুরা, আর চিকেনও আছে এদিকে। 2 পিস চিকেন নিয়েছি, খেয়ে দিয়ে বলছি ডিটেলস। একদম সুন্দর ছেড়ে যাচ্ছে চিকেনটা, সুন্দর চিকেন। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে নতুন কোনো জায়গায়। তাই বন্ধুরা সঙ্গে থাকুন, সাথে থাকুন, ব্লগটাকে লাইক করুন, কমেন্ট করুন, সাপোর্ট করুন। এই 44 ডিগ্রি টেম্পারেচারেও আমি ব্লগ করছি, তাই একটু সাপোর্ট আপনাদের দরকার। এই আমার বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুর থেকে সকালবেলায় 6টার সময়। তারপরে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম, আশা করি ভালো লাগবে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে, ম্যাপ লোকেশন, গুগল ম্যাপ লোকেশনও দেওয়া থাকবে। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। এখন এই পর্যন্ত।